ধর্মতত্ত্বের এই নতুন পর্বে আজ আমরা আলোচনা করব দীপান্বিতা কালী পূজা নিয়ে। এই পর্বে জানব দেবী মহামায়া, দেবী কালীর জানা অজানা নানা তথ্য। এবছর দীপান্বিতা কালী পুজো কবে অনুষ্ঠিত হবে, সংসারে শান্তি ও সমৃদ্ধি আনতে এই পুজোয় কি কি অবলম্বন করব, কি কি টোটকা করব, তার সমস্ত কিছুই জেনে নেব এই ভিডিওতে। সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানা অজানা নানা তথ্য জানতে পারবেন এবং একটু হলেও উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি ভক্তি ভরে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। ভক্তির সহিত কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালী। তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই অনুষ্ঠিত হবে বাঙালিদের মহোৎসব দীপান্বিতা কালী পুজো বা দীপাবলি। এ দিনেই বাংলা তথা সারা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। এবছর দীপান্বিতা কালী পুজো অনুষ্ঠিত হবে আগামী 20শে অক্টোবর। এই দিনে সকলের বাড়ি আলোকসজ্জায় সজ্জিত হবে। সকলে মেতে উঠবেন আনন্দ ও উচ্ছ্বাসে। সকলে নিষ্ঠা ভরে আহ্বান করবেন মা কালীর, পালন করবেন বিভিন্ন নিয়ম নীতি। কিন্তু এই কালী পূজারও রয়েছে নানাবিধ বিধিনিষেধ। সারা দিনের বিভিন্ন কর্মকাণ্ডের উপরও রয়েছে সতর্কবার্তা। তাহলে চলুন জানা যাক সেসব বিধিনিষেধ ও সতর্কবার্তাগুলো যেগুলো আমাদের এই পূজার দিনে অবশ্যই মেনে চলা উচিত। প্রথমেই জেনে নিই কালী পুজোতে কি কি করা যাবে বা কি কি করতে হবে যাতে করে পারিবারিক ও সাংসারিক জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কালী পুজোর দিন সকাল থেকে সারা রাত একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। অবশ্যই খেয়াল রাখবেন প্রদীপটি যেন কোনোভাবেই নিভে না যায়। কালী পুজোর দিন রাতে বাড়ির ছাদে একটি কালো পঞ্চমুখী প্রদীপ জ্বালিয়ে রাখবেন। কালী পুজোর উপবাস যারা করবেন তারা অবশ্যই পরের দিন অন্তত একজন হলেও ব্রাহ্মণ ভোজন করাবেন। এতে করে খুব শুভ ফল পাবেন, ঈশ্বর তুষ্ট হবেন। কালী ঠাকুরের মন্দিরে কিছুটা আতপ চাল, একটা গোটা নারকেল, 108টি জবা ফুলের মালা দান করবেন। লাল রঙের জবা ফুলের মালা সর্বোত্তম এবং কিছুটা ঘি দানও করতে পারেন। মনের আশা পূরণ করতে চাইলে কালী পূজার দিন সন্ধ্যার পর বট গাছের গোড়ায় 3 বার কালো তিল রাখুন। এতে করে পূরণ হবে মনের আশা। মা কালীর মন্দিরে এই দিনে দান করতে পারেন একটি খাড়া। কালী পুজোর দিনে এই নিয়মগুলো মেনে চললেই আমাদের পারিবারিক এবং সাংসারিক জীবন হবে সুখময় ও শান্তিময়। মা কালীকে মনে করা হয় শক্তির দেবী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3টি কাল নিয়ে মহাকাল। আর সেই মহাকালের শক্তি দেবী কালী। মা কালীর পূজা রাত্রিবেলায় করলে তবেই এর পরিপূর্ণ ফল লাভ করা যায়। কালী পুজোর দিনে থাকে ঘোর অমাবস্যা। অন্ধকার বা অশুভ শক্তি দূর করতে সেই দিনই গোটা বাড়ি আলো দিয়ে সাজানো হয়। রামায়ণ অনুযায়ী কালী পুজোর আগের দিন রাবণকে বধ করে অর্থাৎ অশুভ শক্তির বিনাশ করে অযোধ্যায় ফিরেছিলেন ভগবান শ্রীরাম। আর সেই কারণে দীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানানো হয়েছিল। সেই কারণে এই দিনটি দীপাবলি উৎসব পালন করা হয়। আমরা অনেকেই নানা রকম আচার অনুষ্ঠান, নিয়ম নীতি মেনে মায়ের আরাধনা বা মায়ের পূজা করে থাকি। তবুও দেখা যায় আমরা এর সঠিক ফলপ্রাপ্ত হই না। সংসারে দেখা দেয় অনেক অশান্তি। কিন্তু কেন এমন হয় তা আমাদের অনেকেরই অজানা। আমরা সকলেই হয়তো জানি দেবী কালী মা দুর্গারই আরেকটি রূপ। দুষ্টের দমন করতে মা দুর্গার ভ্রু যুগলের মধ্য থেকে জন্ম নেন দেবী কালী। শুম্ভ নিশুম্ভের মতো রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ও তাদের দমন করার জন্য আবির্ভাব হয় দেবী কালীর। তাই দেবী কালীকে সন্তুষ্ট করতে হলে ও তার আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে সবাইকে শান্ত ও পবিত্র মনে তাকে আরাধনা করতে হবে। দীপান্বিতা কালী পূজা বা দীপাবলি শুধু আলোর উৎসবই নয়, এটি সম্পদ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানোরও একটি বিশেষ সময়। অনেকে এই দীপান্বিতা কালী পূজার দিনে দীপান্বিতা লক্ষ্মী পূজাও করে থাকেন তাদের ঘরে শ্রীবৃদ্ধির জন্য। কিছু সহজ বাস্তু টিপস অবলম্বন করে আপনি আপনার বাড়িকে করে তুলতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য, বৃদ্ধি করতে পারেন সৌভাগ্য। তাহলে চলুন এখন আমরা এক নজরে দেখে নিই সেই সহজ কিছু বাস্তু টিপস। মূল প্রবেশপথ
পরিষ্কার এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখুন। প্রধান দরজা হলো দেবী লক্ষ্মীর প্রবেশদ্বার, তাই এটি সবসময় ভালোভাবে পরিচ্ছন্ন করে রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দীপাবলিতে দরজার কাছে একটি রঙ্গোলি তৈরি করুন। আম পাতা দিয়ে দরজা সাজান, একটি স্বস্তিক চিহ্ন আঁকুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। তুলসী গাছ ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটি উত্তর পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর দিক, দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। প্রধান দরজার উভয় পাশে প্রদীপ স্থাপন করে দেবী লক্ষ্মীকে স্বাগত জানান। এতে তিনি খুশি হবেন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। ঝাড়ু সঠিক জায়গায় রাখুন। ঝাড়ু সর্বদা লুকিয়ে রাখুন, কারো চোখের সামনে রাখবেন না। তাই ঝাড়ু দক্ষিণ পশ্চিম দিকে রাখা ভালো। পা দিয়ে ঝাড়ু স্পর্শ করা এড়িয়ে চলুন। দীপাবলির আগে আপনার পুরাতন ঝাড়ু ত্যাগ করে নতুন ঝাড়ু কিনুন। বাড়ির উত্তর দিককে আলো দিয়ে সাজান। উত্তর দিককে সম্পদ ও সমৃদ্ধির দিক হিসেবে বিবেচনা করা হয়, তাই এই দিকে আলো জ্বালালে আপনার আর্থিক অবস্থা দৃঢ় হবে। ঘরের দেয়ালে ইতিবাচক ছবি লাগান। রাধাকৃষ্ণ, লক্ষ্মী গণেশ, প্রবাহমান জল বা সূর্যোদয়ের মতো ছবি ঘরে ইতিবাচক শক্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেয়, তাই দেয়ালে এই ধরনের ছবি অবশ্যই লাগান। আলমারি বা সিন্দুকের দিক নির্দেশনা, আপনার টাকা রাখার আলমারিটি দক্ষিণ দিকে রাখুন। মনে রাখবেন, যখন আলমারিটি খুলবেন তখন দরজা যেন উত্তর দিকে খোলে। এতে সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে, আপনার আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে। শঙ্খ ও ঘণ্টার ব্যবহার, পূজার সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করে। ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি করতে গেলে বাড়িতে শঙ্খ এবং ঘণ্টার ব্যবহার অবশ্যই করুন। ফুল দিয়ে সাজান, বাড়িতে মালা বা তাজা ফুল দিয়ে সাজানো ঘর সুগন্ধময় হয়, এতে শুভ পরিবেশও সৃষ্টি হয়। গাঁদা এবং পদ্ম ফুলও বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়, তাই দীপাবলির দিনে বা দীপান্বিতা কালী পূজার দিনে বাড়িতে অবশ্যই ফুল দিয়ে সাজাবেন। এতে করে ঘরে তৈরি হবে ইতিবাচক পরিবেশ। ধ্যান এবং মন্ত্র জপ করুন। দীপাবলিতে বা দীপান্বিতা কালী পূজার দিনে সকাল ও সন্ধ্যায় শ্রী লক্ষ্মী মন্ত্র বা শ্রী সুক্ত মন্ত্র ধ্যান করুন এবং জপ করুন। এটি মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। মা লক্ষ্মী এবং মা কালী উভয়ই সন্তুষ্ট হন। দীপান্বিতা কালী পূজা বা দীপাবলির দিনের জন্য রয়েছে বিশেষ কিছু সতর্কবার্তা বা এমন কিছু কাজের তালিকা যে কাজগুলো ভুলেও করা যাবে না এই দিনে। এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত কাজের তালিকাসমূহ। কালী পূজার দিনে বা তার আগের দিন রাতে ভুল করেও শ্মশানে যাওয়া যাবে না, কারণ শাস্ত্র বলে এই সময় শ্মশানে থাকে নানা রকম নেগেটিভ শক্তি, যা নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও ক্ষতি করতে পারে। এই 2 দিন গৃহবধূরা ভুল করেও খোলা চুলে বাইরে কোথাও বেরোবেন না, এমনকি রাতে খোলা চুলে ঘুমাবেন না। রাতে খোলা চুলে ঘুমালে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয়, ফলে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হতে পারে, তাই চুল অবশ্যই বেঁধে রাখবেন। কালী পুজোর দিন রাতে যদি রান্না করার থাকে তাহলে রান্না শেষে রান্নাঘরটি অবশ্যই পরিষ্কার করে রাখবেন, নোংরা করে রাখবেন না। বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। বলা হয়ে থাকে নোংরা বা এঁটো বাসন ঘরের নেগেটিভ শক্তি বৃদ্ধি করে, তাই ঘরকে নেগেটিভ শক্তি থেকে দূরে রাখতে এবং পজিটিভ শক্তি ঘরে বৃদ্ধি করতে হলে রান্নাঘর এবং বাসনপত্র ভালোভাবে পরিষ্কার রাখুন, তাতে পরিবারের মঙ্গল হবে। কালী পূজার দিনে ভুল করেও চুল, দাড়ি, হাতের এবং পায়ের নখ কাটা যাবে না। কালী পূজার দিনে আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না। মুসুর ডাল, মাসকলার ডাল খাবেন না। কালী পূজার দিনে তেতো জাতীয় খাবারও খাওয়া যাবে না। দীপাবলিকে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি অর্জনের একটি উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয়, তাই বছরের এই বিশেষ সময়টিতে ঘর পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ঘরে পড়ে থাকা কিছু পুরনো জিনিস বাস্তু দোষের কারণ হতে পারে। এই সকল সামগ্রী পরিবারের আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে, তাই দীপাবলির আগে ঘর পরিষ্কার করার সময় এই জিনিসগুলো অবশ্যই সরিয়ে ফেলা জরুরি। এতে ঘরে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে। তাহলে চলুন জেনে নিই কোন জিনিসগুলো অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলবেন। ঘরের ভেতরে পুরনো বা ভাঙা ঘড়ি থাকলে
গৃহে নেতিবাচক শক্তির আনাগোনা বৃদ্ধি পায়। এর ফলে শুধু যে বাড়ির সমৃদ্ধি এবং সৌভাগ্য বাধাপ্রাপ্ত হয় তাই নয়, পরিবারের সদস্যদের জীবনও অশান্তিতে ছারখাড় হয়ে যায়। মরচে পড়া লোহা। মরচে পড়া লোহার বাসনপত্র, যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসপত্র ঘরে রাখলে অশান্তি এবং অশুভ পরিবেশের সৃষ্টি হয়। ঘরের পরিবেশে নেতিবাচক শক্তি আকর্ষিত হয়। বিশ্বাস করা হয় যে ঘরে মরচে ধরা লোহার জিনিসপত্র থাকলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ আসে না। পুরনো ছেঁড়া স্যান্ডেল। ঘরে পুরনো ছেঁড়া স্যান্ডেল বা জুতো থাকলে তা সম্পদ ও সমৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায়। ছেঁড়া স্যান্ডেল বাড়িতে বিশৃঙ্খলা এবং নেতিবাচক শক্তির আনাগোনার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ঘরের প্রবেশ পথে বা উঠানে ছেঁড়া স্যান্ডেল থাকলে সেখানে দেবী লক্ষ্মীর বসবাস কখনোই হতে পারে না। পুরাতন এবং ছেঁড়া কাপড়। হিন্দু ধর্ম ও বাস্তু বিশ্বাস অনুসারে ঘরে পুরনো ভাঙা জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়। এগুলি সরিয়ে দিলে ঘরে ইতিবাচক শক্তির আগমনের পথ খুলে যায়। দীপাবলিকে নতুন শুরুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পুরনো পোশাক ফেলে দেওয়ার অর্থ হলো জীবন পুরনো বোঝা এবং জমে থাকা জঞ্জাল ঝেড়ে ফেলে নতুন কিছু শুরুর প্রস্তুতি। বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী খুশি হন। কালী পূজাতে যে সকল দ্রব্য নিষিদ্ধ: যে কোনো শ্বেত পুষ্প, তুলসী পাতা, উগ্র গন্ধযুক্ত ফুল, মালতী, টগর পুষ্প পূজাতে সম্পূর্ণ নিষিদ্ধ। বাঁশি, মধুরি বাজানো নিষিদ্ধ। মায়ের নিকট শ্বেত বর্ণের দ্রব্য, ফুল, মালা যেন উৎসর্গ না করা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবারের কালী পূজা সবার ভালো কাটুক ও সুন্দর কাটুক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।